নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। অনেককে কি দায়িত্ব থেকে সরিয়ে দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ছেঁটে ফেলতে চাইছেন? তার মধ্যে তার বিশ্বস্ত রাজনৈতিক সহকর্মীরাও আছেন, এমনই কানাঘুষো শোনা যাচ্ছে। দেখুন, কলকাতার মহানাগরিকের কাজকর্ম সম্পর্কে মুখ্যমন্ত্রী যে কটা খুশি নয় সেটা সবাই জানেন, কিন্তু সংখ্যালঘু নেতা ফিরহাদ হাকিম, মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ দক্ষিণ কলকাতার মানুষ, রাতারাতি তাকে পদ থেকে সরালে বার্তাটা ভুল যেতে পারে, সেটাও মুখ্যমন্ত্রীর কনসিডারেশনে আছে। যদিও তার এয়ার অ্যাপারেন্ট মনে করেন যে এক ব্যক্তি এক পথ। ফিরহাদ হাকিমকে তিনি যে সরাতে চান, তিনি যে পছন্দ করেন না, তা নিয়ে তো কারোর মনে কোনো সন্দেহ নেই, এটা ওপেন সিক্রেট। অনেকে রসিকতা করে বলেন যে পুতিন আর জেলেনস্কির মধ্যে যা সম্পর্ক, ছোটবাবুর সঙ্গে মাননীয় মহানাগরিকের সম্পর্ক নাকি সেরকম। এটা অতিশয়োক্তি হলে হতে পারে। তো শান্তিনিকেতনের থেকে দেশের খাবার কতটা দূরত্ব? 2 কিলোমিটার, কিন্তু এখন দূরত্বটা অনতিক্রম্য হয়ে দাঁড়িয়েছে। ছোটবাবু চান তার ঘনিষ্ঠ অতীন ঘোষ কিংবা দেবাশিস কুমারের মধ্যে কেউ একজন মেয়র হন। তৃণমূল জমানায় কলকাতার মহানাগরিক কিন্তু সবসময় দক্ষিণ কলকাতা থেকে। মুখ্যমন্ত্রীর বাড়ির 3-4 কিলোমিটার রেডিয়াসের মধ্যেই মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যদের বাস। উত্তর কলকাতার প্রাপ্তি কি? শশী পাঁজা, অতীন ঘোষ, সাধন পাণ্ডে ছিলেন, প্রয়াত হয়েছে। তাছাড়া তো কোনো প্রতিনিধিত্ব নেই মন্ত্রিসভায়। এই প্রেক্ষিতে কুণাল ঘোষ এবং মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ এক প্রভাবশালীর মন্ত্রীর কলকাতার প্রাক্তন মহানাগরিক শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে যাওয়া নিয়ে গুঞ্জন তৈরি হয়েছে। শোভন কি আবার মেইনস্ট্রিমে ফিরছেন, আবার কি মেয়র হচ্ছেন? আমি এইটুকু জানি, শুনেছিলাম তৃণমূলের অভ্যন্তর থেকে শোভনকে 2-3টে মন্ত্রীর প্রস্তাব মুখ্যমন্ত্রী দিয়েছিলেন, কিন্তু শোভনের কিছু ব্যক্তিগত দাবি দাওয়া বা বায়নাক্কা বলতে পারেন ছিল, সেটা মানা মুখ্যমন্ত্রীর পক্ষে সম্ভব নয়। তো তখন সেই বিষয়টা কিছুটা এগোয়নি। এখন 2026-এ বিধানসভা নির্বাচন, 15 বছরের প্রতিষ্ঠান বিরোধিতাকে সামলাতে হবে তৃণমূল কংগ্রেসকে। বারবার কেন্দ্রীয় বঞ্চনা ধুয়ো তুলে আর লক্ষ্মীর ভাণ্ডার আর সংখ্যালঘু কনসলিডেশন করে ভোটে জেতা যায় না। বিজেপি যদি 3000 টাকার অন্নপূর্ণা ভাণ্ডারের বিষয়টাকে একেবারে গ্রাসরুট লেভেল পর্যন্ত পৌঁছে দিতে পারে প্রচারের মাধ্যমে, তাহলে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যে একটা কি বলবো ভোট ব্যাংক তৃণমূলের তৈরি হয়েছে মহিলাদের মধ্যে, সেই ভোট ব্যাংকে ভাঙন ধরতে পারে। শিবরাজ সিং চৌহান নতুন মন্ত্রী হয়েছেন, গ্রামোন্নয়ন, কৃষি, মামা নামে পরিচিত। 18 বছর মুখ্যমন্ত্রী ছিলেন, গিরিরাজ সিং এর জায়গায় তিনি এসছেন। শিবরাজ আসা মাত্রই কেন্দ্রের বকেয়া সব রাতারাতি চলে আসবে, তার তো কোনো মানে নেই। এই মুহূর্তে কেন্দ্র সেটা রিলিজ করবে বলে আমার মনে হয় না। রিলিজ করলে তৃণমূলের তোলা অভিযোগই মান্যতা পাবে যে 2021-এর বিধানসভা নির্বাচনে হেরে গায়ের ছাল মেটাতে টাকা বন্ধ করেছিল কেন্দ্রীয় সরকার। অতএব এই মুহূর্তে ওই 100 দিনের কাজ আর আবাস যোজনার টাকা পাওয়ার সম্ভাবনা নেই। 1 বছর বাদে, 6 মাস বাদে কি হবে এই মুহূর্তে বলতে পারছি না, কিন্তু এখনই নেই। আর 29টা আসন জিতলেও 121টা পুরসভার মধ্যে 71টা পুরসভায় বিজেপি এগিয়ে। শহর ও শহরাঞ্চলের মধ্যবিত্ত, উচ্চবিত্ত
চাকুরিজীবী, ব্যবসা করেন এই ধরনের মানুষের মধ্যে তৃণমূল সম্পর্কে মোহভঙ্গ হয়েছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় নানা রকম পদক্ষেপ নিচ্ছেন ভাবমূর্তি উদ্ধার করার জন্য। নবান্নে ডেকে মন্ত্রী, মেয়র, আমলা, পুলিশ কর্তাদের বকাঝকা করছেন। জমি জবরদখল হয়ে যাওয়া নিয়ে উষ্মা প্রকাশ করছেন, বলছেন স্টার্ট ফ্রম মাই হোম। তার ছোট ভাই একটা ক্লাব চালান, ক্লাবের পিছনে একটা বাড়ি হরিশ্চন্দ্র স্ট্রিটে, পুলিশ আর পুরো আধিকারিকেরা গিয়ে সেই জায়গার দখল নিয়েছে। ওটা নাকি সরকারি জমি, পুলিশ ক্যাম্প হয়েছে। ওই স্টার্ট ফ্রম মাই হোম বলেছিলেন মুখ্যমন্ত্রী, সেটা তারই অভিঘাত। হকার মুক্ত করার একটু উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু সেটা শেষ পর্যন্ত বাস্তব ফলপ্রসূ যে খুব একটা হয় বলে আমি মনে করি না। কিন্তু মুখ্যমন্ত্রী একটা ইমেজ তৈরি করতে চাইছেন। দেখো ইমেজটা কি, যে মুখ্যমন্ত্রী হচ্ছে সততার মূর্ত প্রতীক, কিন্তু তার দলের অনেক নেতা কর্মী তাদের ইমেজ ভালো না। এবং মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বলছেন, সবাই দেখালো, লাইভ হলো, ফেসবুক লাইভ হয়েছিল, সব চ্যানেল দেখিয়েছে, আমি টাকা তোলার মাস্টার চাই না, আমি জনসেবক চাই। তখন অনেক মন্ত্রী বসে আছে, সুজিত বোসের নাম করে বললেন লোক বসানোর কম্পিটিশন করছে, বাংলার জনবিন্যাস পরিবর্তন হয়ে যাচ্ছে, আগামী দিনে বাংলায় কথা বলার লোক থাকবে না। বলেছেন, সচেতনভাবে বলেছেন, যাতে মানুষের কাছে এই বার্তা যায়। দেখো মুখ্যমন্ত্রী চেষ্টার ত্রুটি করছেন না, কিন্তু তার দলের অনেক মন্ত্রী নেতা আছেন যাদের ক্রেডেনশিয়াল একেবারেই ভালো নয়। মুখ্যমন্ত্রী সচেতনভাবে এই বার্তা দিচ্ছেন নিজের ভাবমূর্তির আগে সব সন্দেহের ঊর্ধ্বে রাখার জন্য। এটা তার পলিটিক্যাল প্লয়। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. চোখে ধুলো দেওয়ার কৌশল বলছেন অনেকে, বিরোধীরাও বলছেন। এই প্রেক্ষিতেই একটা গুঞ্জন, হয়তো কিছুটা সত্যিও হতে পারে, যে মন্ত্রিসভায় একটা ঝাঁকুনি দেবেন। যেমন সেচ মন্ত্রী হিসাবে মুখ্যমন্ত্রীকে কাউকে নিয়োগ করতে হবে। কাকে নিয়োগ করবেন? সেচ মন্ত্রী হিসাবে কি শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে আসবেন? শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক মসৃণ নয়। আবার অভিষেক এখন শারীরিক কারণে বিরতি নিয়েছেন। এই লোকসভা নির্বাচনে তৃণমূলের সাফল্যের পিছনে অভিষেকের যে ভূমিকা ছিল সেটা সবাই মানেন। এমনকি বিষ্ণুপুর থেকে যিনি জিতেছেন বিজেপির টিকিটে, সেই সৌমিত্র খানও অভিষেকের ইলেকশন ম্যানেজমেন্টের প্রশংসা করেছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মালা রায়, সৌগত রায় পুনরায় টিকিট পান, অভিষেক চাননি, তাদের প্রচারেও যাননি, কিন্তু তারা জিতেছেন। যেদিনকে ফলাফল বেরোলো সেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেককে পাশে দাঁড় করিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে লোকসভার নেতা করলেন। সুব্রত বক্সী যখন অভিষেক সেনাপতির নামে জুচর কথা বলতে শুরু করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় থামিয়ে দিয়ে বললেন এটা টিম গেম, সবারই ভূমিকা আছে। 21শে জুলাইয়ের যে ছবি এআইটিসির অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে বেরিয়েছে, তাতে অভিষেকের ছবি নেই। অভিষেকের অনুগামীরা দাবি, প্রশাসনে একটা ঝাঁকুনি দিতে হলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রীর পদ দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন না। তার বক্তব্য, অভিষেক ক্যাবিনেট মন্ত্রী হিসাবে যোগ দিতে পারে, কিন্তু উপমুখ্যমন্ত্রী হিসাবে তিনি কাউকে চাইছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একবার উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলে তার দলের বিধায়কদের একটা বড় অংশের আনুগত্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে ঢলে পড়বে। বয়সে নবীন বিধায়করা মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ চাইবেন। গুটি কয়েক মন্ত্রী নেতা তার সঙ্গে থাকবেন, কিন্তু বেশিরভাগের আনুগত্য অভিষেকের দিকে চলে যাবে। এবং আমলাকুলও একটা বড় অংশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে চলাটাই উচিত বলে মনে করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে এক্ষুনি চান না। আর সর্বভারতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার সুযোগও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তে নেই। ইন্ডিয়া জোট যদি ক্ষমতায় আসতো তাহলে তিনি হয়তো চেষ্টা করতেন। তিনি এখন একটা কথা বলছেন যে এনডিএ জোটের সরকার ভেঙে যাবে, ইন্ডিয়া জোটের সরকার আসবে, অভিষেক গুরুত্বপূর্ণ মন্ত্রক পাবে,
অভিষেকের উচিত সর্বভারতীয় রাজনীতিতে মনোনিবেশ করা। কিন্তু অভিষেকও জানেন যদির কথা নদীর পারে, এই মুহূর্তে এনডিএ সরকার ভাঙার কোনো প্রশ্ন নেই। 5 বছর বাদে কি হবে কেউ জানে না। 2026 নির্বাচন, তার আগে যদি অভিষেক উপমুখ্যমন্ত্রী হতে পারতেন তাহলে দল এবং সরকারের অভ্যন্তরে তার নিয়ন্ত্রণ আরো বাড়ত। এটা অভিষেক চেয়েছিলেন, তার অনুগামীরা চেয়েছিলেন, কিন্তু সেটা হচ্ছে না। কিন্তু তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় ঝাঁকুড়ি দিতেই পারে। কুণাল ঘোষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ, তিনি যদি মমতার প্রিয় কাননের বাড়িতে যান তাহলে এটা অনেকে ধরে নিতে পারেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্মতিও আছে, কারণ ববি হাকিমের ডানা ছাড়তে গেলে শোভনকে নিয়ে আসতে হবে। আবার এমনও হতে পারে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই বিষয়ে কোনো কনসাল্টই করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে মেয়র দেবাশিস কুমারকে মুখ্যমন্ত্রী কার্যত ঝাড় দিলেন তাদের ব্যর্থতার জন্য। তারপরেই প্রিয় কাননের বাড়িতে কুণাল এবং আর এক মন্ত্রীর যাওয়া, সে মমতার ঘনিষ্ঠ, এটাকে খুব সহজভাবে নেওয়া যায় না। সহজভাবে মানে পলিটিক্যাল ইমপ্লিকেশনস আছে। এখন অনেককে দায়িত্ব কাটছাট করবেন মুখ্যমন্ত্রী, কিছু নতুন মুখ আসবে। তারপর কংগ্রেসের সঙ্গে মুখ্যমন্ত্রীর সম্পর্ক মজবুত হচ্ছে। রাহুলের সঙ্গে 15 মিনিট কথা বলেছেন, যে রাহুলকে এককালে বসন্তের কোকিল বলেছিলেন, নির্বাচনের আগে বলেছিলেন 40টা ক্রস করে দেখা, কংগ্রেস 99টা। নির্বাচনের ফল প্রকাশের পর রাহুলকে অভিনন্দন জানিয়ে তিনি নাকি মোবাইলে বার্তা পাঠিয়েছিলেন, রাহুল জবাব না দেয় মুখ্যমন্ত্রী ক্রুদ্ধ হয়েছিলেন। তারপর রাহুল ফোন করেন, অনেক কথা হয়। অবদেশ সিং সম্ভবত ফৈজাবাদ থেকে যিনি জিতেছেন এসপির, মমতারই প্রস্তাব ছিল যে তাকে ডেপুটি স্পিকার পদে ইন্ডিয়া জোট মনোনীত করে, কংগ্রেস তার বক্তব্য শুনেছে। এখন মসৃণ চলছে। অধীর হেরে গেছেন। মমতা এবং তৃণমূলের একটা অংশ চাইছে 2026-এ কংগ্রেসের সঙ্গে সমঝোতা করতে, অবশ্যই এ রাজ্যে তৃণমূলের টার্মস অ্যান্ড কন্ডিশন। অধীর চৌধুরী অ্যাট দ্য হেলম অফ দ্য অ্যাফেয়ার্স থাকাই হচ্ছিল। মমতা চাইছেন এমন একজনকে প্রদেশ সভাপতি করুক কংগ্রেস হাইকমান্ড, যার অত সিপিএম প্রীতি থাকবে না, তৃণমূলের সঙ্গে মানিয়ে গুছিয়ে চলতে পারে। প্রদীপ ভট্টাচার্যের বয়স হয়েছে, প্রদীপ বাবুই তাদের প্রথম পছন্দ ছিল। এখন শোনা যাচ্ছে শঙ্কর মালাকার তৃণমূলের খুব পছন্দ। তিনি যদি প্রদেশ সভাপতি হন তাহলে তৃণমূল এবং কংগ্রেসের সম্পর্ক মসৃণ হবে। যদিও আজকে মসৃণ, কালকেই যে এরকম মসৃণ থাকবে তা বলা যায় না। রাজনীতিতে অনেক চড়াই উতরাই, উথাল পাতাল হয়। রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে খুব একটা বিশ্বাস করেন রাজনৈতিকভাবে বলে অনেকেই তা মনে করেন না। বরঞ্চ বামেরা ক্ষীণশক্তি হলেও বামেরা অনেক বেশি নির্ভরযোগ্য সঙ্গী বলে রাহুল মনে করে। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে ইন্ডিয়া জোটকে কনসলিডেট করার স্বার্থে রাহুলকে হয়তো মমতার দাবি মেনে নিয়ে সমঝোতা করতে হতে পারে। সেজন্য এমন একজনকে প্রদেশ কংগ্রেসের মাথায় চাই যার সঙ্গে তৃণমূলের সম্পর্ক মসৃণ হবে। তাই আগামী দিনে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসকে আমরা এই রাজ্যে কাছাকাছি আসতে দেখলে অবাক হব বলে মনে হয়।